ছেড়ে আসা বছরের অন্ধকার মুছে যাক, নতুন বছরের আলোক শিখায়। এই প্রত্যাশা নিয়ে আজকের বিশেষ পর্ব বাংলা নববর্ষ। সঙ্গে থাকুন। বাংলা নববর্ষ দেশ জুড়ে পালিত হয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই নববর্ষের উৎসব বিভিন্ন নামে পরিচিত। যেমন ধরা যাক, তামিলনাড়ুতে একে বলা হয় পুথান্ডু, কেরালায় একে বলা হয় বিশু, পাঞ্জাবে বৈশাখী এবং আসামে বিহু। নববর্ষ বাঙালির জীবনের একটি ঘনিষ্ঠ উৎসব, অঙ্গাঙ্গিভাবে জড়িত। গ্রাম তথা শহরের সমস্ত মানুষ এই দিনটিকে বর্ষবরণের অনুষ্ঠান হিসেবেই উদযাপন করে। এটি একটি সর্বজনীন উৎসব, বাংলার নববর্ষ। সৌরপুঞ্জি মতে বাংলায় 12টি মাসের নিদর্শন আগের থেকেই দেখা যায়। গ্রেগরীয় পঞ্জিকার অনুসারে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে এই নববর্ষ উদযাপন করা হতো এবং এই সময় থেকেই সৌর বছর গণনা করা হতো। বিশেষ করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর আকবর যখন সিংহাসনে আরোহণ করেন, তখন এই নববর্ষের মাস পরিবর্তন করা হয়। তার আগে অবধি যে মাস নির্ণয় করা হতো তাকে হিজরি বছর বলা হতো এবং এই সময়ে খাজনা আদায় করা হতো। ফসল উঠত, চাষিরা, কৃষকেরা জমিদারকে বা রাজাকে খাজনা দিত এবং নতুনভাবে পুরানো ঋণ শোধ করে নতুনভাবে জীবন উদযাপন করা হতো। কিন্তু দেখা যায় এই হিজরি পঞ্জিকা মতে, বর্ষপঞ্জি অনুসারে তাদের বছর 365 দিনের পরিবর্তে 10-11 দিনের একটা ব্যবধান তৈরি হয়। এই প্রতি বছর 10-11 দিনের ব্যবধানের ফলে সব বছরের ফসল উঠত না, অর্থাৎ খাজনা দেওয়া নেওয়ায় একটা অসুবিধা সৃষ্টি হতো। তাই মহামতি আকবর ঠিক করলেন যে এই অসুবিধা যাতে না হয়, সেই খাজনা আদায়ের আধুনিকীকরণের জন্যই তিনি স্থির করলেন এই ফসলি সন হিসেবে এই সময়টাকে নির্ধারণ করলেন। এবং এই ফসলি সন, যেটা আগে ছিল হিজরি বছর, তারপরে আসলো ফসলি সন, সেটাই বঙ্গাব্দ এবং আজকের দিনে আমরা বলছি বাংলা নববর্ষ। বাংলা সনের মূল নাম ছিল তারিখ-ই-ইলাহি। মুর্শিদ কুলি খান প্রথম পুন্নাহ ব্যবস্থা চালু করেন। পুন্নাহ মানে প্রজাদের খাজনা দেওয়ার উৎসব। এই খাজনা দেওয়ার উৎসবটি যাতে আধুনিকীকরণ এবং নির্দিষ্ট সময় হয়, সেই লক্ষ্য রেখেই আকবর এটি চালু করেন। ঐতিহাসিকদের মধ্যে একটু মতপার্থক্য আছে যে বঙ্গাব্দটি শশাঙ্কর সময় থেকে না আকবরের সময় থেকে চালু হয়, এ নিয়ে দ্বিমত আছে। তবে অধিকাংশ ঐতিহাসিক আকবরের সময়টাকেই গ্রাহ্য করেছেন, কারণ তার বৈজ্ঞানিক ব্যাখ্যা পেয়েছে। আমরা জানি যে হিজরি বর্ষপঞ্জি যেটি উল্লেখ ছিল আছে, তাতে বছর হয় 354 দিনের এবং বাংলার 365 দিনের থেকে তা 11-12 দিনের ব্যবধান। কেননা তাদের এই প্রত্যেকটা বছর বা মাস গণনা করা হতো চন্দ্র বা চান্দ মাস হিসেবে। এই চাঁদ উদয় বা এই চাঁদ দেখার সঙ্গে এই বছর শুরু হওয়ার একটি সম্পর্ক ছিল। ইউনেস্কো প্রথম এটিকে বাংলাদেশ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত যে শোভাযাত্রা, মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে 2016 সালে একে স্বীকৃতি দান করেন। নববর্ষ মূলত ছিল ঋতুকালের উৎসব, আর সেটি ওই রাজাদের
খাজনা প্রদান এবং সেখান থেকে বর্তমান যুগে রাজা বা জমিদারদের খাজনা দেওয়ার ব্যবস্থা না থাকলেও ব্যবসায়ী দোকানদার এদের পুরানো খাতার হিসাব বন্ধ করে নতুন খাতা বা হাল খাতার প্রচলন একটি রয়েই গেছে। বাংলা দিনপঞ্জির সাথে হিজরি বর্ষপঞ্জি এবং খ্রিস্টীয় সনের মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে। হিজরি সন চাঁদের হিসেব এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয়। হিজরি সনে নতুন বছর শুরু হয় সন্ধ্যার পর আকাশে চাঁদ দেখার পর থেকে। খ্রিস্টীয় সন বা নতুন বছর শুরু হয় রাত 12টার পর, আর বাংলা সন শুরু হয় সকালে অর্থাৎ প্রভাতে সূর্যোদয়ের পর। অতএব এই মৌলিক পার্থক্য তিনটে বর্ষপঞ্জির মধ্যে লক্ষ্য করা যায়। নববর্ষের উৎসবের সাথে বেশ কিছু বিষয় জড়িত, যেমন হালখাতা, পুরানো বকেয়া প্রদান, নতুন খাতা তৈরি, মিষ্টি প্রদান, শুভেচ্ছা বিনিময় ইত্যাদি। আমরা জানি এই নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হয়, মেলার আয়োজন হয় এবং পারস্পরিক ছোট বড় বন্ধু আত্মীয় সবার সঙ্গে একটা শুভেচ্ছা বিনিময়ের রীতি বাংলা নববর্ষকে মেনে আমরা উদযাপন করি। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ বিজয় কামনা করে প্রথম হোম কীর্তন ও পূজার আয়োজন করা হয়। ঐশ্বর্য ও ধনের দেবী গণেশ ও লক্ষ্মীর বন্দনা বা পূজা করা হয়। অতএব এই যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মত পার্থক্য রয়েছে, এই মত পার্থক্য যে আকবর হোক শশাঙ্ক হোক ঠিক কোন সময়টা থেকে এই বাংলা নববর্ষের সূচনা তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। তবে আমরা লক্ষ্য করি যে বাংলার যে 12টি মাস আছে, এই 12টি মাস বিশেষ করে নাম রাখা হয়েছে তাদের 12টি নক্ষত্রের নাম অনুসারে। যেমন বলা যায় যে বিশাখ নক্ষত্র থেকে বৈশাখ মাসের নাম, জ্যৈষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ মাসের নাম, আষাঢ়া নক্ষত্র থেকে আষাঢ় মাসের নাম, শ্রাবণী নক্ষত্র থেকে শ্রাবণ মাসের নাম, ভাদ্রপদ নক্ষত্র থেকে ভাদ্র মাসের নাম, আশ্বায়িনী নক্ষত্র থেকে আশ্বিন মাসের নাম, কার্তিকা নক্ষত্র থেকে কার্তিক মাসের নাম, অগ্রহায়ণ নক্ষত্র থেকে অগ্রহায়ণ মাসের নাম, পৌষা নক্ষত্র থেকে পৌষ মাসের নাম, মঘা নক্ষত্র থেকে মাঘ মাসের নাম, ফাল্গুনী নক্ষত্র থেকে ফাল্গুন মাসের নাম এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র মাসের নাম। এইভাবে এই যে মাসগুলিকে তাৎপর্যমণ্ডিত করা হয়েছে এবং এটাই ইতিহাস এবং পৌরাণিকভাবে সত্য। প্রকৃত অর্থে এই সময়টা ফসল কাটার উৎসব। আকবরের সময় থেকে এর নাম হয় ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা সন। আমরা এর সঙ্গে দেবদেবীর উপাসনা দেখলাম। ঐশ্বর্য এবং ধনের দেবী হিসেবে গণেশ এবং লক্ষ্মীর বন্দনা আমরা করি। নতুন ব্যবসার খাতা শুরু হয়, শুভেচ্ছা বিনিময় হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মেলা হয়, পারস্পরিক বন্ধনে আমরা আবদ্ধ হই। এই শুভেচ্ছার বন্ধনে একত্রিত হই, ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় পথযাত্রী হয়ে উঠি আমরা সকলে। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা জীবনের কল্যাণধর্মী রূপটি খুঁজে পাই। কবির ভাষায় নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যে যেখানে রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত।
সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই বাংলা নববর্ষের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীর্ঘায়ু কামনা করে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শেষ করছি।